ক্লায়েন্ট যখন নিজে স্যাটিসফাই হয়ে আগে থেকে আই লাভ ইউ বলে তখন কতটা ভালো লাগে বলো তো? হ্যাঁ, এটা ছিল আমার 17ই নভেম্বর সেকেন্ড ব্রাইড। আমার ফার্স্ট ব্রাইডের ব্লগের ভিডিও তো তোমরা এত ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমরা সেকেন্ড ব্রাইডের লোকেশন এসে পৌঁছে গেছি আর তখনও কিন্তু তাদের রিচুয়ালস কমপ্লিট হয়নি। বাড়ির লোকে বলছে কিনা হাফ রিচুয়ালস বাকি আছে আর তখন বাজে প্রায় 6টা আর আমার আরেকটাও সাজানো ছিল। সেই কথা শুনে বাড়ির লোকেরা তাকে বসতে বলে দেয় আর সেও কিন্তু সুন্দরভাবে বসে পড়ে। ব্রাইড কিন্তু অফ ক্যামেরায় সমস্ত তার ডিমান্ড, সে কেমন মেকআপ চায় না চায় সমস্ত কিছুই আমাকে বলেছিল। বেস মেকআপটা আমার উপরে ছেড়ে দিলেও তার কিন্তু আই মেকআপে বেস ডিমান্ড ছিল, যেন আইটা টানা টানা হয়, একটু কলকা হয় আর হেয়ার স্টাইলটা ওভার কিছু যেন আচ্ছা, না একটা হয়। কথা বলতে খুব ইচ্ছা করছে। দেখো, ব্রাইডের গলায় কিন্তু একটাও সোনার অলংকার না থাকা সত্ত্বেও ব্রাইডের বাবা যথাযথ চেষ্টা করে মেকআপ আর্টিস্টকে ১০-১২ হাজার টাকা দিয়ে বুকিং করে তার মেয়ের স্বপ্ন পূরণ করেছে। তাকে স্পেশাল দিনে যেন একটা স্পেশাল লুক দিতে পারে, কেউ তাকে সুন্দর লাগে দেখতে, সেটা চেষ্টা করেছে। আর কিছু কিছু জনকে দেখেছি যাদের সামর্থ্য থাকে তারা কিন্তু ঠিক পেমেন্টের সময় যে ৫০০ টাকা কম নাও, ১০০০ টাকা কম নাও, এইসব নিয়ে ক্যাচলামো করতে থাকে। আজকে আমার ব্রাইড ডাস্কি হলেও দেখতে কিন্তু খুব মিষ্টি, খুব কিউট, আর তাদের ব্যবহার, ফ্যামিলির ব্যবহারও খুব ভালো ছিল। আর ব্রাইডেরও খুব পছন্দ হয়েছিল। তাকে তার ভেন্যুতে পৌঁছে দিয়ে আমি আমার স্টুডিওর উদ্দেশ্যে রওনা দিই। হ্যাঁ, আমি আজকে সাজাতে এসেছিলাম সেকেন্ড ব্রাইডকে জেদুরে। আর দেখো, ট্রেন যাওয়ার ঠিক আগেই আমরা এসে পৌঁছেছি। এখানেও কিন্তু আমাদের অনেকটা লেট হয়। আমার স্টুডিও তারাপীঠে, আর তারাপীঠে আমার পার্টি মেকওভারের জন্য একটা ক্লায়েন্ট কিন্তু ওয়েট করছিল। আর হ্যাঁ, এই পার্টি মেকওভারের ক্লায়েন্ট কিন্তু ভীষণ মিষ্টি, ভীষণ ভালো, আমার কাজকে খুবই পছন্দ করে আর আমাকে একটু জোর করেই বলেছিল তোমাকে কোনো রকম ভাবে চেষ্টা করতেই হবে, আমাকে সাজাতেই হবে। তো আমিও একটু রিস্ক নিয়ে ফেলি। আর দেখো, বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেছি আমার স্টুডিওতে। এই হচ্ছে আমার পার্টি মেকওভারের ক্লায়েন্ট, যে আমার কাজকে খুব পছন্দ করে, খুব প্রায়োরিটি দেয়। ফোনটা সামনে নিয়ে আর জিজ্ঞাসা করা হয়নি তার কেমন লুক চাই না চাই, কারণ অলরেডি লেট। আমি প্রায় 6:45টার সময় আমি আমার স্টুডিওতে এসে পৌঁছাই আর তাকে সাজানোতে শুরু করি। আর সাজাতে সাজাতে শুধু মজাই করে যাচ্ছি। একটা কথা, দুটো কথা, তিনটে কথা, মনে হচ্ছে সাজাচ্ছি না গল্প করছি, মানে সেরকম বুঝতেই পারছি না যে আমি তাকে সাজাচ্ছি। গল্পর মাঝে যে কখন সাজানো হয়ে গেছে সেটা বুঝতেই পারা যায়নি। হ্যাঁ, পুরো ৮টার আগে কিন্তু আমি আমার পার্টি মেকওভারের ক্লায়েন্টকে কমপ্লিট করি তার মেকওভার। আজকে আমার এই মিষ্টি ক্লায়েন্ট কিন্তু ১৯ তারিখও সেজেছিল আর ১৯ তারিখের সাজানোর ভিডিওটা তোমাদেরকে আজকেই শেয়ার করব ১৭ তারিখের ভিডিওতে। বিকজ সে কি বলেছে না বলেছে, তার মেকআপের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে আমার কাছে সেজে, পরপর ৩ দিন সে আমার কাছে সেজেছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে সে সমস্ত কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক ১৯ তারিখের মেকওভারের কাছে। তার আগে তোমরা ১৭ তারিখের মেকআপটা কেমন হয়েছে জানাবে। হ্যালো সায়নী, হাই। বলো আমার কাছে কতবার সাজা হলো? এটা নিয়ে ৩বার। কেমন লাগে? একদম মনের মতো। 3বারই ঠিক খুব ছিল? সুন্দর, হ্যাঁ একদম ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। আচ্ছা, চলো একবার এটা ক্লোজ করো। ওরে বাবা, আই লাভ ইউ। লাভ ইউ টু। দেখলে তো, আইটা ক্লোজ করতে বলছি আর সে আমাকে একটা ফ্লাইং কিস দিয়ে লাভ ইউ বলছে। মানে কতটা না ভালো লেগেছে তার আমার মেকআপটা। থ্যাংক ইউ সো মাচ সায়নী, তুমি এত ভালো, তুমিও ভীষণ ভালো, তোমার বিহেভিয়ারও ভীষণ ভালো আর তোমাকে যেন বারবার সাজানোর সুযোগ পাই। তো তোমরাও জানাবে আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।